ফুটবল বিশ্বে ফিফা ভাইরাস শব্দটা ক্লাব কোচদের কাছে এক আতঙ্কের নাম। যখন ক্লাব ফুটবলের খেলোয়াড়রা ফর্মের তুঙ্গে থাকেন, ঠিক তখনই ঝড় হয়ে হানা দেয় ফিফা আন্তর্জাতিক উইন্ডো। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই কেমন করে যেন চোট বাঁধিয়ে ফেরেন বাঘা বাঘা সব তারকা, যার নেতিবাচক প্রভাব পড়ে ক্লাবগুলোর পারফরমেন্সে। যেমন এবার বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনা আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। এতে বড় বিপদে পড়েছে কাতালান ক্লাবটি। চোটের কারণে প্রায় 1 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। বার্সার ভক্তদের জন্য এটি বড় দুশ্চিন্তার, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ সূচি, যেখানে তাদের লড়তে হবে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। বার্সার কোচ হানসি ফ্লিকের দুশ্চিন্তার এখানেই শেষ নয়। রাফিনা ছাড়াও দলের আরও 12 জন খেলোয়াড় বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন, যার মধ্যে আছেন লামিন ইয়ামাল ও ফেরান তরেজের মতো তারকারা। মৌসুমের এই অন্তিম সময়ে এসে যদি মূল স্কোয়াডের খেলোয়াড়রা ইনজুরিতে পড়েন, তবে তীরে এসে বার্সার তরি ডুবে যাওয়ার শঙ্কা থেকেই যায়। শুধু বার্সেলোনা নয়, একই শঙ্কায় আছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনালের 12 জন খেলোয়াড় এখন জাতীয় দলের ক্যাম্পে। সালিবা মার্টিনেলির মতো গুরুত্বপূর্ণ তারকাদের ফিটনেস নিয়ে চিন্তায় আছে গানার সমর্থকরা। অন্যদিকে ম্যানচেস্টার সিটির দশা আরও নাজুক। লিগ শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সিটির প্রায় 17 জন খেলোয়াড় আন্তর্জাতিক ডিউটিতে আছেন। পেপ গার্দিওলার ভয় হওয়াটাই স্বাভাবিক, কারণ এই উইন্ডোতে যদি গুরুত্বপূর্ণ 2-1 খেলোয়াড়ও চোট পান, তবে কেল্লা ফতে হয়ে যাবে, এটা বলাই বাহুল্য। দিন শেষে এই ফিফা ভাইরাসই এখন বড় বড় ক্লাবগুলোর শিরোপা জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের হয়ে খেলার গর্ব নাকি ক্লাবের সাফল্য, এই দুয়ের চাপে ফুটবলাররা থাকলেও ভক্তদের চাওয়া একটাই, প্রিয় তারকা যেন সুস্থভাবে ক্লাবে ফিরে আসেন। শেষ পর্যন্ত এই ফিফা ভাইরাস যেন কোনো ক্লাবের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে না দেয়। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।